মুন আলাইকুম ইয়া ইউহান্নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া রাব্বি জিদনি ইলমা। সূরা নিয়ে যে আমি একটি ভিডিও করছি এটা আরো কনফার্ম করার জন্য পবিত্র কোরআনে যে আয়াতটা আছে সূরা নূরের ২য় নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে সূরাতুন আনজালনা ওয়া ফারাদানা ওয়া আনজালনা ফিহা আয়াতি বাইয়িনা লাআল্লাকুম তাযাক্কারুন। এর অর্থ একটি সূরা নাজেল করেছে যা আমি তোমাদের জন্য ফরজ করে আছি, আর আমি এতে সুস্পষ্ট আয়াত নাজিল করিয়াছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সূরা আন-নূর ২৪ নম্বর সূরা যেটা বলা হয় সূরাতুন বলতে, এই যে এখানে যদি আল্লাহ পাক বলতো আমি ১১৪টি সূরা নাজিল করেছি, সেটা বলেন একটি সূরা মানে একটি অক্ষর আল্লাহর, হ্যাঁ, একটি আয়াত, একটি অক্ষর। এই একটি আয়াত বা একটি সূরা, একটি ওয়ার্ডের মধ্যে আল্লাহ পাক কি করছে, ওয়া আনজালনা ফিহা আয়াত মানে এর মধ্যে আল্লাহ নিদর্শন নাজিল করেছেন। আপনি দেখবেন যে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত যত শব্দ আছে এটা হলো আল্লাহর আয়াত এর মধ্যে আছে। আপনি যদি একটি গাছ ধরেন, গাছ নিদর্শন আছে এর মধ্যে অনেক নিদর্শন আছে। আপনি আল্লাহ পাক বলছে ওয়াল আরদ, এই একটি সূরা ওয়াল আরদ, এই পৃথিবীর ভিত্তে আপনি দেখেন হাজার হাজার আল্লাহ নিদর্শন আছে। আবার বলছে ওয়াস সামাদ মানে উপরে যে সামাদ মানে আসমান আছে, এর মধ্যে একটি শব্দ, এর মধ্যে হাজার হাজার নিদর্শন। আল্লাহ সূরা আর নূরে এই কথাই বলতেছে যে আমি একটি সূরা নাজেল করেছি তোমাদের জন্য ফরজ, মানে কোরআনে যা আছে সব ফরজ, আর এর মধ্যে আনজালনা ফিহি এর মধ্যে আয়াত নাজেল করেছে স্পষ্ট বাজে। আয়াত শব্দের অর্থ আল্লাহ নিদর্শন আছে, সব কিছু আল্লাহর নিদর্শন নিয়ামত। এই নিদর্শন আর নিয়ামত পৃথিবীর কারো সাধ্য না যে গণনা করে। আল্লাহ যদি বলতো যে আমি ১১৪টি সূরা নাজেল করছি, হ্যাঁ, তাহলে তো এখানে বলতো যে আমি ১১৪টি সূরা নাজেল করছি, কিন্তু আল্লাহ পাক যদি সূরা নূরকে একটি সূরা বলা হয় এইটাই নাজেল করছে, কিন্তু অন্য অন্য সূরা তো তয়া সূরা হচ্ছে না। মানে আল্লাহ পাক বলছেন যে আমি একটি সূরা বলতে একটি ওয়ার্ডকে আল্লাহ পাক সূরা তুন বলা হয়েছে, আর এই ওয়ার্ডের মধ্যে, এই শব্দের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। যেসব নামগুলি আছে বিস্মি যেরকম নাম প্রথমে আসছে, যেরকম পৃথিবী একটা নাম, আসমান একটা নাম, পৃথিবী যা নাম আছে এর মধ্যে আল্লাহ কি বলছে ওয়ানজালনা ফিহি আয়াতি বাইয়িনা লাআল্লাকুম তাত্তাকুন, মানে এর মধ্যে আয়াত নিদর্শন নাজিল করছে যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নূরের ২য় নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আয়াত শুরু করলে ২য় নম্বর গণনা হয়। দ্যাট মিনস আল্লাহর প্রত্যেকটা শব্দই একটি সূরা, এর মধ্যে আল্লাহ নিদর্শন করছে। কারণ আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করবে না যে ১০টি সূরা। সূরা হুদের ১৪ নম্বর আয়াত আছে যে পারলে তোমরা ১০টি সূরা করো। ১০টি সূরায় এক একটা সূরায় তো ওই যে ২৮৫টি আয়াত আছে, ১০০ আয়াত আছে, ২০০ আয়াত আছে, ১০টি সূরায় কতগুলি আয়াত আয় অক্ষর, আল্লাহ সেটা না, ১০টি ওয়ার্ড করছে, চ্যালেঞ্জ করছে, অথবা একটি ওয়ার্ড যা আছে পারলে বানা, কারো দ্বারা সম্ভব নয়। বিশ্বের সমস্ত মানুষ জিন ইনসানকে যদি একাত্রিত করে করে, কিন্তু পারবো না, আল্লাহ সাহায্য ব্যতিরেক। এই জন্য আল্লাহ যে মানুষকে এক ওয়ার্নিং দিচ্ছে যে তাহলে তোমরা ভয় করে সেই দিনকে যেদিন দুযোগের আগুন হবে মানুষ এবং পাথর। হ্যাঁ, পাথর শব্দ নিয়ে আমি একটি করছি। পাথর হচ্ছে আজকে মানুষ পাথর পূজা করতেছে, হিন্দুস্তানে পাথর, আমরা বিশ্বে পাথর। মক্কা মদিনাকে হে মক্কাকে সেজদা করি, এদিকে পাথর না? আমার মনে হয় ওই যে পাথর চুমা দেয়, চুমা তো পবিত্র কোরআনে কোথাও নাই কেন? এই জন্য পাথরের কথা আল্লাহ পাক বলছে, সেই দুযোগের আগুন হবে মানুষ এবং পাথর। হ্যাঁ, এইটাই। আর যে আয়াতগুলি আছে এই যে আবার লেখা যে মক্কা সূরা মদিনা সূরা, পবিত্র কোরআন কি মক্কা মদিনায় নাজিল হয়েছে ভাই? পবিত্র কোরআন আপনি দেখেন যে যত আয়াত আছে, যত নবী রাসূল কাছে যেসব আয়াতগুলি আছে, যেরকম মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি আছে। মুসা আলাইহিস সালাম তো আমরা যদি হিস্টোরি দেখি সেটা হলো সে জন্মগ্রহণ কোথায় করেছে? মিশরে জন্মগ্রহণ করেছে। মুসা আলাইহিস সালামের কত কত শত শত আয়াত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইসাল্লামের কাছে নাজেল হয়েছে, ইব্রাহিম আলাইসাল্লাম নাজেল হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় জন্ম করছেন? সে উর পর্বত থেকে তুর্কি হয়ে হিজরত করে সে মিশরে ছিল, তারপরে ওয়েস্ট ব্যাংক, তারপরে যে শাম দেশ, সদুম গমোরা, অন্য অন্য দেশে হিজরত করছে, এই যে মিডল ইস্টের সব জায়গায়। তার কাছে নাজেল হয় নাই? কোরআন নাজেল হচ্ছে তো প্রত্যেক নবীর রাসূলের কাছে। এখানে মক্কি সিরা মদিনী সিরা করে এটা আমরা পৃথিবীতে একটা ভ্রান্ত সৃষ্টি করে আছে। মুসলমান যে আমরা একটা পার্ট করতেছি সেটা আমরা
আমরা ওই যে দলবুদল বিভক্ত গেছে। মুসলমান শব্দের অর্থ প্রত্যেক ধর্মের মধ্যে মুসলমান আছে যে নিজেকে আত্মসমর্পণ করে। মুসলমান এর জন্য কি হুকুম দিছে বনি ইসরায়েলকে? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, এতিমকে এতিমের সম্পদ ভক্ষণ করবা না, এরপরে মানুষকে সাহায্য করবা, পথচারীকে সাহায্য করবা। এগুলি দেখবেন বনি ইসরায়েলে যে প্রথম যে সূরা আছে সূরা বাকারায়, সেখানে দেখবেন যে বাকারা শব্দ, গরু শব্দ ৪টা ৫টা আয়াত আসছে। আর বাকি শব্দ হইল সূরা বাকারায় মানুষের সমস্ত যে গাইড কিভাবে করতে হবে সব কিছু আছে। সম্পদ বন্টন ঠন্টন, নামাজ, রোজা, হজ, জাকাত, জীবন ব্যবস্থা যা আছে, এই যে ২৮৫টি আয়াত সূরা আছে, এর মধ্যে সব নিহিত আছে। এর মধ্যে সূরা বাকারাটা যদি আপনি ভালোভাবে পড়েন, দেখবেন যে এর মধ্যে সমস্ত কিছু আল্লাহ পাক দিছে। এগুলি তো বনি ইসরায়েলের মধ্যে এই করছে। বনি ইসরায়েল, বনি ইসরায়েল হয়েছে পৃথিবীর সম্মানিত জানো জাতি, যাকে আল্লাহ পাক বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দান করা হয়েছে বনি ইসরায়েলকে। বনি ইসরায়েল আমরা সবাই এর মধ্যে যে অঙ্গীকার পালন করব, কোরআনের যে হুকুমগুলি যারা পালন করবে, যেটা ইজ এ ফরজ, যে সূরা নাজেল করেছে আল্লাহ তোমাদের জন্য ফরজ, এর মধ্যে অনেক নির্দেশনা আছে, এইগুলি যারা পালন করবে হুকুমগুলি, তাহার ওই যে বনি ইসরায়েলের মধ্যে পারফেক্ট লোক। আর যারা এই যে বনি ইসরায়েলের মধ্যে ভ্রান্তি আছে, তাদের মধ্যে দোজখে যাব, জাহান্নাম যাব, এগুলি আল্লাহ পাক এগুলি বসে। সূরা মক্কিয় সূরা এটা বা বলা হয়েছে, এটা একটা নাম দেওয়া হয়েছে মানুষকে রেফারেন্স দেওয়ার জন্য। ও আর সূরাতুন বলতে হচ্ছে প্রত্যেকটা সূরা অক্ষরকেই সূরা বলা হয়েছে পবিত্র কোরআন, এইটাই বলছে। আর সূরা কোনো মক্কা মদিনায় নাজিল হয় না। এই পবিত্র কোরআন দেখেন আপনি, সমস্ত নবী রাসূল এরা পূর্বে কোথায় জন্ম গেছে, ঈসা আলাইসাল্লাম কোথায় জন্ম গেছে, মুসা আলাইসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছে, ইউসুফ, ইয়াকুব, ইসমাইল, নূহ আলাইসাল্লাম এরা কোথায় জন্ম গেছে, এদের কাছে কোরআনের আয়াতগুলি আছে না। এই জন্য বলছে ইতির পূর্বে যাহার দিকে কিতাব দেওয়া হয়েছে, হ্যাঁ, তোমরা তাহার উপরে বিশ্বাস রাখো। এই নবী রাসূল রূপে যেসব যে সূরাগুলি নাজিল হয়েছে, এগুলো কিতাবের অন্তর্ভুক্ত, এটাই বলা হয়েছে। হ্যাঁ, সূরা এটি সূরা এবং আয়াত এটি আল্লাহর নিদর্শন, এগুলি এক্সপ্লেন করে বুঝতে হইবে। আর এই নিয়ামত কখনো গণনা শেষ করে পারা যাবে না। আল্লাহ পাক নিজেই সূরা নামলে বলা হয়েছে যে তুমি আল্লাহর নিয়ামত কখনো গণনা করতে পারবে না, কখনো না, নেভার এভার ইউ ক্যান কাউন্ট ইট, ইটস নট পসিবল। আল্লাহর নিয়ামত সেভাবে কিভাবে এটা এত সূরা, এতটি আয়াত, এতটি আল্লাহর নিয়ামত কখনো গণনা করা যাবে না, কিন্তু আল্লাহ বলছে, এই জন্য আমি এটা বললাম। তবে কোরআন পড়লে এটা বোঝা যাবে। আল্লাহ পাক এই যে সূরা নূরে যে বলতেছে সূরাতুন আনজালনা অফারাদনা ও আনজালনা ফিহি আয়াতি বাইয়িনা লাআল্লাকুম তাযাক্কারুন। ভিডিওটি করার মানে হচ্ছে সূরা যেটা বলা হয়েছে, আল্লাহ যেটা বলছে এর সাথে আমরা কেন যোগ করে এটা আল্লাহর সাথে খুদদারি করব। আর আপনি দেখবেন যে যত নবী রাসূল পৃথিবীতে নাজিল হয়েছে, এরা কখনো বলা হয় নাই যে এই সূরাতে এত নাম্বার আয়াতে সেই রেফারেন্স দেওয়ার কথা বলছে। বর্তমান যারা কোরআনের রজ্জুকে ধরে রেখেছে, তারা যদি রেফারেন্স দিয়েই করে, যারা আল্লাহুল হাদিস বা অন্য ফির কাছে, তারা এটা কখনো বিশ্বাস করবে না। যারা অবিশ্বাসী তারা কখনো করবে না। হেদায়েত তো আল্লাহ দিব। সত্যের বাণী এইভাবে প্রচার করলে বা আল্লাহ বলছে যে তুমি উত্তম কথা দেওয়া মন্দকে প্রতিহত করো, সর্বোত্তম কথা সেটা বলবো কোরআন থেকে। এতে কেউ মানুক না মানুক যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ নবী রাসূল এবং মোহাম্মদ রাসূল খাতামান নবীন, সেও কখনো বলে নাই যে সূরা বাকারা আয়াত আছে, সূরা নূরে এত নাম্বার আয়াত আছে, এই নাম্বার আয়াত এত কি করছে। এটা একটা কোনো বুজুর্গ লেখছে, আর কিছু না। এই সূরা নাম্বার আপনি কোরআন থেকে যেটা উত্তম কথা সেটা মানুষের কাছে প্রচার করলে এনাফ। সত্যের বাণী, আপনি তো সত্যের বাণী প্রচার করতেছেন কি, সেটা আপনার কলব যে আছে সেটাই তো আপনি দেখবেন যে আমি শিখি আল্লাহর কোরআনের কথা বলতেছি কিনা। কিন্তু কোনো নবী রাসূল, পৃথিবীতে যত নবী রাসূল যাদের কাছে এই কোরআন নাজিল হয়েছে, তারা কখনো বলে নাই যে এত নাম্বার সূরাতে এত আয়াতে আল্লাহ পাকে এটা বলতেছে। কেউ বলে নাই, কেউ বলে নাই। যার কাছে কোরআন নাজিল হয়েছে পরিপূর্ণ সম্পূর্ণভাবে, সেও বলে নাই এটা। এই জন্য যেহেতু আল্লাহ বলে নাই, তাহলে আমরা বলবো কিনা আল্লাহ একটি সূরা একটি অক্ষরকে আয়াত বলছে, এর মধ্যে নিদর্শন আছে। এই যে আমি বললাম পৃথিবী একটি সূরা, এর মধ্যে অনেক নিদর্শন আছে। আসমান একটি সূরা, একটি নিদর্শন আছে। হ্যাঁ, একটি গাছে নিদর্শন আছে। এটাকে আল্লাহ পাক সুন্দরভাবে মানুষকে বুঝাতে বলছে, এইটাই। কারণ এটা কোনো বুজুর্গ লেখছে। কারণ যেটা আল্লাহ বলে নাই সেটা আমরা কেন বলবো? হ্যাঁ, কোরআন তো এটাই বলছে, সূরা নূরে পড়া দেখেন, মানে একটি সূরা নাজিল করছেন, এর মধ্যে নিদর্শন আছে, এটাকে এক্সপ্লেন করতে হবে। এই জন্য আল্লাহ বলছে এই যে কোরআন যে আছে, তুমি এটা তুমি পড়ো এবং এটা নিয়ে গবেষণা করো।
তখনই তুমি বুঝতে পারবে। তোমার হৃদয় তুমি খোলো, তালা লাগাইছো কেন? হ্যাঁ, সেটাকে তুমি খোলো, তাহলেই বুঝতে পারবা। এইটাই। আল্লাহর সাথে আল্লাহ যেটা বলে না আমরা কেন বলবো? এই জন্যই আমি ভিডিওটা করলাম। ওকে, এখন মানেন না মানেন যার যার ব্যক্তিগত ব্যাপার। ওকে, আলহামদুলিল্লাহ।